হ্যালো স্টুডেন্টস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির পরীক্ষা তোমাদের কাল বাদেই পরশুদিন। তোমাদের প্রিপারেশন যতটুকু নেয়ার তোমরা নিয়ে নিছো। শেষ দিনে তোমাদের কিছু ঝালাই করবা, বারবার রিভাইজ করবা। এটাই মূলত হওয়া উচিত। এছাড়াও তোমার হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির যে টপিকগুলো আসলে একদম শেষ মুহূর্তে এসে একবার করে হলেও দেখে যাওয়া উচিত। যাতে করে আমার পরীক্ষার হলে যেন আমি সেগুলোকে রিকল করতে পারি, ভালোভাবে লিখতে পারি। সেজন্য আমি এই ভিডিওতে অ্যাকচুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির এমসিকিউ বা সিকিউ এর লাস্ট ডে এর প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত, অথবা তোমার কোন কোন টপিকগুলো একবার হলেও দেখে যাওয়া উচিত, এই বিষয়টা নিয়ে এখানে কথা বলবো। এছাড়া বাংলা বা ইংলিশে শেষ দিনে এসে কি করা উচিত বা কতটুকু দেখা উচিত, এই বিষয়টা নিয়েও কথা বলে দেব। প্রথমত আসো পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞানের লিখিত নিয়ে যে সমস্যাটা, সেটা হচ্ছে লিখিত অনেক কঠিন লাগে পদার্থবিজ্ঞানের লিখিতটা। তো এই লিখিতর প্রিপারেশন অ্যাকচুয়ালি বেশ লং টার্ম। এটা শর্ট টার্মে প্রিপারেশন নেওয়াটা যথেষ্ট কঠিন, কারণ এর জন্য তোমার হচ্ছে কোয়াইট ভালো সেন্স লাগে, প্লাস প্রমাণ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো বেশি সলভ করতে হয়। এরপরেও আসলে তুমি যতটুকু প্রিপারেশন নেওয়া নিছো, আমি এখানে কয়েকটা অধ্যায়ের কথা বলবো, যে অধ্যায়গুলো তুমি শেষ দিনে এসে লিখিতর জন্য একবার করে হলেও দেখতে পারো। প্রথম পত্রের ৪র্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা, ৮ম চ্যাপ্টার পর্যাবৃত্ত গতি, ১০ম চ্যাপ্টার আদর্শ গ্যাস, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, ৭ম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান এবং ৮ম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান। এই চ্যাপ্টারগুলো যে ইম্পর্টেন্ট প্রমাণ রিলেটেড স্ট্রাকচারের বই আছে, অথবা তুমি যে বইটা ফলো করছো সেখানে আছে, সেটা একবার করে হলেও দেখে নিতে পারো। আশা করি কিছুটা তোমার হচ্ছে সুবিধা হবে। আর এমসিকিউ এর জন্য যদি বলো, এমসিকিউ এর জন্য আসলে ৮ বা ৯টা এমসিকিউ থাকে, যেগুলো আসলে যথেষ্ট সহজ বা পারা যায়। এগুলোর জন্য তুমি মূলত ওই ঢাকা ইউনিভার্সিটির যে বিগত বছরের প্রশ্নগুলো আছে এগুলো দেখতে পারো, অথবা তোমার হচ্ছে তুমি যে বইটা ফলো করছো, বিচিত্রা হোক বা যেই বই ফলো করো, সেই বইটা তোমার হচ্ছে দেখতে পারো। এছাড়া তোমার হচ্ছে বাকি যে ৫-৬টা কোশ্চেন আছে, এর জন্য মূলত তোমার হচ্ছে ধরো প্রথম পত্রের যে ৪র্থ চ্যাপ্টার, তারপরে তোমার হচ্ছে ৫ম চ্যাপ্টার, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার হচ্ছে মানে তাপগতিবিদ্যা এবং স্থির তড়িৎ, এই দুটো চ্যাপ্টার তুমি হচ্ছে মানে এই ৪টা চ্যাপ্টারে তুমি একটু ফোকাস করতে পারো, যে বেসিক সেন্স গুলো আছে বা যে প্রশ্নগুলো তোমার হচ্ছে একটু জ্ঞানমূলক বা একটু তোমার হচ্ছে চিন্তা করতে হয়। তো এরকম কিছু কিছু পয়েন্ট আছে। যেমন ধরো তোমাকে বললো যে ইঞ্জিনের যে তোমার হচ্ছে ধরো একটা ইঞ্জিনের সম্পর্কে তোমার হচ্ছে তাপগতিবিদ্যার কোন সূত্র বলা আছে। তো এক্ষেত্রে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে ইঞ্জিন রিলেটেড। বা তোমাকে বললো যে কোন একটা জায়গায় তোমার হচ্ছে তাপ আলাদাভাবে দেয়া হচ্ছে না, কিন্তু তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে। তাহলে তোমার হচ্ছে এখানে আসলে অন্তঃস্থ শক্তির কি হবে, বা তাপমাত্রা কি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে। তো এখানে তোমার হচ্ছে যেহেতু কাজ ঘটতেছে, তার মানে অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে বা তাপমাত্রা হ্রাস পাবে। তো এরকম বিষয় টাইপের, যে খুব বেসিক ব্যাপার-স্যাপার। এই বিষয়টা তুমি একটু দেখতে পারো এই কটা চ্যাপ্টারের। আর এই নরমালি ৮-৯ তোলার জন্য তুমি ডিউ এর কোশ্চেন ব্যাংক অথবা যে কোশ্চেন ব্যাংকটা ফলো করছো ওইটা করলে আশা করি এখান থেকে চলে আসবে। সেকেন্ডলি রসায়ন। রসায়নের লিখিতর জন্য আমি তোমাকে বলব যে এই লাস্ট মোমেন্টে তুমি একটু জৈব যৌগের যে নোট খাতা তৈরি করছো, অথবা জৈব যৌগের জন্য যে বইটা ফলো করছো, সেখান থেকে তুমি জৈব যৌগটাকে বেশি ফোকাস করো। বিশেষ করে স্যানমেয়ার রিঅ্যাকশন, আয়োডোফর্ম, ক্যানিজারো, অ্যালডল, এগুলো একবার করে হলেও দেখতে পারো। আর প্রথম পত্রের তোমার হচ্ছে ৩য় অধ্যায়, এটার বক্স কোশ্চেন হাজারি স্যারের, অথবা তোমার হচ্ছে যেই নোট খাতা বা যেই প্রশ্ন একদম ফলো করছো সেটা তুমি একবার করে দেখে নিতে পারো। এটা রিটেনে তোমাকে হেল্প করবে যথেষ্ট। আর দ্বিতীয়ত এমসিকিউ এর জন্য আমি তোমাকে এখানে শর্ট সাজেশন বলবো যে তুমি ডিউর কোশ্চেন ব্যাংকটাই ফলো করো, অথবা তুমি যে বইটা ফলো করছো এমসিকিউ এর জন্য সেটাই ফলো করো। দ্যাটস এনাফ। তুমি হয়তো ১২-১৩ ইজিলি ক্যাচ করতে পারবা। ম্যাথের জন্য যদি লিখিতর কথা বলো, তাহলে আমি তোমাকে প্রথম পত্রের ১-১০ মানে তোমার হচ্ছে ম্যাট্রিক্স যোগাযোগকরণ, এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে
3 জটিল সংখ্যা। এই 3টা চ্যাপ্টারের কথা বলবো যে এই 3টা চ্যাপ্টারে যে ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এমন টাইপের যে ম্যাথগুলো আছে সেটা একবার করে হলে দেখে যেতে পারো। আর এমসিকিউ এর জন্য তুমি অ্যাকচুয়ালি ঢাবির কোশ্চেন ব্যাংকটাই ফলো করো, অথবা তোমার হচ্ছে যে কোশ্চেন ব্যাংক তুমি করছো এতদিন সেটা করো, তাহলেই হবে। আর বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে ঢাবির কোশ্চেন ব্যাংক ফলো করো, প্লাস মানে এমসিকিউ এর জন্য ডিউ কোশ্চেন ব্যাংক, প্লাস মেইন বইয়ের যে এমসিকিউ গুলো থাকে সেগুলো একটু দেখতে পারো। আর সিকিউ এর জন্য তুমি বিগত বছর যে প্রশ্নগুলো আছে এটা একবার দেখে নিতে পারো, প্লাস তুলনা রিলেটেড যে তুলনাগুলো আসেনি বিগত বছরে সেই তুলনাগুলো একবার রিকল করে নিতে পারো। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার এই 4টা বিষয়ের ক্ষেত্রে। আর বাংলা বা ইংলিশের ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে বাংলা অথবা ইংলিশের ক্ষেত্রে তোমার এমসিকিউ এর যদি প্রিপারেশনের কথা বলো তাহলে ডিউর লাস্ট 10 ইয়ার্স দেখো, অথবা তোমার যদি 20 ইয়ার্স এর কোশ্চেন থাকে তাহলে সেটা দেখো। তো ডিউ এর তোমার হচ্ছে কোশ্চেন দেখাটাই এনাফ এগুলোর জন্য। আর সিকিউ এর ক্ষেত্রে একটু জাস্ট দেখো যে তোমার হচ্ছে লাস্ট ইয়ার গুলোতে কি আসছে, সেটা যদি দেখা থাকে তাহলে সেগুলো একবার জাস্ট রিভাইজ করে নাও, ঠিক আছে? তো লাস্ট ডেটা যতটা পারো গুছায় টুছায় নিয়ে যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখো, নতুন করে কিছু দেখতে চাও না। এইখানে যদি এমন কোনো কথা বলা হয়ে থাকে যে সেটা তোমার কাছে নতুন, তাহলে সেটাকে স্কিপ করাটা বেটার। কারণ নতুন কিছু তুমি যদি করতে চাও তাহলে সেটাকে মনে রাখাটা তোমার জন্য টাফ হবে। তো নতুন কিছু এই লাস্ট মোমেন্টে এসে না করাটাই ভালো। ভালোভাবে তোমার হচ্ছে প্রিপারেশনটাকে গুছায় নাও। অ্যাডমিট, তারপরে তোমার হচ্ছে আসন কোথায় তোমার হচ্ছে পড়ছে সেই বিষয়গুলো দেখো। আর যতটা পারো একটু রিল্যাক্স থাকার ট্রাই করো, খুব বেশি চাপ নিও না। অল দ্য বেস্ট।